টাকা এমন একটা জিনিস, চাইতে লাগে ভালো, ফেরত চাওয়ার কথা বললে মুখটা কেন কালো। বিস্তারিত কথাগুলো এই বোনটার মুখ থেকে শুনুন। এমন একখান জিনিস টাকা, চাইতে লাগে ভালো, ফেরত চাওয়ার বললে কথা, মুখটি কেন কালো। একটা গোটা দুনিয়া টাকার পিছনে দিনরাত্রি ছুটছে, আরেকটা দুনিয়ার লোক টাকা ফেরত পাওয়ার পিছনেই দিনরাত্রি ছুটছে। মানে যার থেকে টাকা ফেরত পায় তাদের পিছন পিছন দিনরাত্রি দৌড়তে হচ্ছে। ধার, ধার শুধু শিলনোড়া, বটি, দা, লোহার জিনিসেই দেওয়া উচিত। ভুল করেও ভুল মানুষকে টাকা ধার দেওয়া উচিত না। ভালোবাসায় লাগা ছ্যাঁকা একদিকে, আর টাকা ধার দিয়ে সেই টাকা ফেরত না পাওয়ার জ্বালা আরেকদিকে। আজব এই দুনিয়া। বিপদে পড়লে যে তোমাকে টাকা ধার দেয়, সেই মানুষটাই যখন টাকাটা ফেরত চায়, তাকে দিনের পর দিন, বছরের পর বছর টাকাটা ফেরত না দিয়ে তাকেই উল্টে বিপদে ফেলে দেওয়া। হ্যাঁ, হতেই পারে আমার খুব দরকার, এই মুহূর্তে আমার কাছে টাকা নেই, আমি আমার চেনা পরিচিত বন্ধু বান্ধব কারোর একটা থেকে টাকা ধার চাইলাম, নিলাম, কিন্তু আমার যথাসম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব আমি তাকে জিনিসটা ফিরিয়ে দেওয়ার জন্য আমার পাগল পাগল লাগে। কেউ যদি আমার কাছে 5 টাকা পায়, মনে হয় যে আমি কত ছোট হলাম, যতক্ষণ না তাকে ফেরত দিতে পারছি রাতে ঘুম উড়ে যায়। মানে কখন তাকে তার জিনিসটা ফেরত দেবো। আর শুধু টাকা পয়সা কেন, কোনো একটা জিনিস যদি কারোর আমার কাছে থাকে, আমার মনে হয় আমি সেটা কখন তাকে ফেরত দেবো, কখন কতক্ষণে তাকে তার জিনিসটা দিয়ে দেবো। সত্যি ভীষণ অবাক লাগে যে কি করে মানুষ টাকা কারোর আটকে রাখে বা ফেরত দিতে মানে দেয় না। যেখানে একজন মানুষের সামর্থ্য আছে, সে টাকাটা চাইলেই ফেরত দিয়ে দেয়। আচ্ছা, সে একবারে না পারুক, সে খেপে খেপে অল্প অল্প করে আস্তে আস্তে বারে বারে দিক, তাও দেওয়ার চেষ্টাটা তো সে করুক, কিছুটা তো দিক। আচ্ছা, যারা এরকম টাকা ধার নিয়ে আর ফেরত দিতে চায় না, তারা এটা ভাবে না যে যে মানুষটার থেকে আমি আমার বিপদে সাহায্য পেলাম, আমি তো এই রাস্তাটাই চিরদিনের জন্য বন্ধ করে দিলাম। আমি তো সেই মানুষটাকে টাকা যদি না ফেরত দিই, দ্বিতীয়বার সে আমাকে বিশ্বাস করে কি করে আর টাকা দেবে? দ্বিতীয়বার আর সেই মানুষটার থেকে আমি কি করে টাকা পাবো? আমার বিপদের সময় কে পাশে দাঁড়াবে, এটা চিন্তা করে না। আসলে সবচেয়ে সুন্দর জিনিস হলো কর্মফল। তাই যে টাকা দিয়ে ঠকে যাচ্ছে আর ফেরত পাচ্ছে না, ভগবান তাকে বা তার কর্মফল তাকে কোনো না কোনো দিক থেকে তার 10 গুণ টাকা তার কাছে চলেই আসে। আর যারা টাকা নিয়ে আর ফেরত দেয় না, তাদের সেই টাকার 10 গুণ টাকা ঠিক কোনো না কোনো দিক থেকে বেরিয়ে যায়। তারা সেই টাকাটা ভোগ করতে পারে না। তাই উপযুক্ত প্রমাণ ছাড়া কাউকে টাকা ধার দেওয়া একেবারেই উচিত নয়, অন্তত এখনকার সময়। আর যারা টাকা ধার দিয়ে আর ফেরত পাচ্ছে না, তাদের চিন্তা করার কিছু নেই।